আজকে কীরকম কী হলো দেখা যাক। বাহ, আজকেও খারাপ মাছ হয়নি, আজকেও নেটে কাতলাই আছে মূলত, একটা মনে হয় নাদিম। আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চন ভাটার পুকুর। আজকে এই পুকুরে তৃতীয় দিনের পাস চলছে, আর তার পাশাপাশি আজকে যে কারণে এই পোস্টটি করা হচ্ছে সেখানে আজকে কীরকম কি মাছ খেলো সেটাও যেমন দেখানো হবে, তার পাশাপাশি একটা অভিনব কম্পিটিশান রাখা হচ্ছে দোলের দিনে, যেটা মনে হয় আজ পর্যন্ত কোনো পুকুরে হয়েছে বলে আমার জানা নেই, বা আদৌ পরবর্তীতে হবে কিনা সেটাও বলতে পারছি না। তো সরাসরি জেনে নেই মশিয়ারের কাছ থেকে পুকুর মালিক কেন আর কি কম্পিটিশান আছে সেটা একটু দেখে নেই। তা যেটা হচ্ছে ব্যাপার, এখানে দোলের দিন অর্থাৎ 14 তারিখ শুক্রবার, 14ই মার্চ শুক্রবার, দোল বলুন আর হোলি বলুন, এই দিনে একটি কম্পিটিশান রাখা হচ্ছে। শুধুমাত্র 8খানি সিটের কম্পিটিশান হবে। তার মধ্যে থাকছে 2, 25, 6, 7, 9, 10, 18, 16, 17, 18 এই কটা সিটই থাকবে, এই কটা সিটে কম্পিটিশান হবে। তা এই কম্পিটিশানের যে ধরনটা করা হচ্ছে এটা কি ধরনের একটু যদি বলা হয়। এই কম্পিটিশানটা এটা আমার হঠাৎ মাথায় আসলো যে সব জায়গায় তো কম্পিটিশান হয়, আমি দেখেছি বড় মাছের উপরে যে যত মাছ ধরবে তার তত পুরস্কার, বা বেশি মাছ পাবে তার একটা বেশি পুরস্কার, এটা মানে হিড়িক পড়ে যায়। তো এই কম্পিটিশানে যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই আনন্দ পাবে। সব থেকে ছোট কাতলা মাছ, আচ্ছা, যে বেশি মানে যে ধরতে পারবে ছোট কাতলা মাছের 50 হোক বা 250 হোক বা 1 কেজি হোক, সব থেকে ছোট হতে হবে, সেই সব থেকে মানে বড় প্রাইজটা পাবে। নেটের সব থেকে ছোট কাতলা মাছটা ফার্স্ট প্রাইজ পাবে। আর এরপরে আর সেকেন্ড প্রাইজ যেটা হবে সব থেকে নেটে বেশি যে মাছ জমাবে, সেকেন্ড প্রাইজ সব থেকে ওজনে বেশি যার নেটে মাছ জমবে সেই পাবে। এছাড়া আর কোনো প্রাইজ থাকছে কি? না, এই দুটো প্রাইজ থাকবে, এই দুটো প্রাইজই থাকবে। একটা হচ্ছে এন্ট্রি ফি 2000 টাকা এন্ট্রি ফি, 8টা সিটে লটারি হবে, 8টা সিটে কম্পিটিশন হবে, 3টে করে সিপ, এক্সট্রা কোনো সিপ ব্যবহার করবে না ওই দিনে। আচ্ছা, আর আপনারা যারা মানে জানেন তো এখানকার নিয়ম, এমনি সুজি এলাও নেই, ছাতু পাউরুটি। হ্যাঁ, আর প্রাইজ মানিটা থাকবে যে সব থেকে ছোট কাতলা মাছ যে পাবে সে পাবে 3500 টাকা, আর যে নেটে বেশি মাছ জমাবে সেটা পাবে 2500 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে 2000 টাকা করে, ওই একদিনের জন্য। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিপ ফেলা যাবে, 5:30টায় লটারি হবে। কোনো প্রকার চাল মশলা কিন্তু এই পুকুরে ব্যবহার করা যাবে না। অগ্রিম 1000 টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে, বাকি টাকা লটারির আগে মিটিয়ে দিতে হবে। 8টি সিটের বুকিং হলে তবেই কিন্তু প্রতিযোগিতা চলবে, অন্যথায় প্রতিযোগিতায় স্থগিত রাখা হবে। চলুন আজকে কীরকম কি মাছ খেলো সেটা একটু দেখে আসা যাক। ও ইফতার করবি? কটা কি মাছ হলো? এই চল, আর জলে রেখে লাভ কি, গরম তুলেই নিচ্ছিস আর ওপরে তোল। খারাপ হয়নি, রুই মাছ হয়েছে পুরনো, বাহ, খারাপ মাছ হয়নি তো। ঠিক আছে, আজকে এসছি দ্বীপ মেচোদের সিটে। আজকে কাঞ্চন ভাটার 17 ও 18 দুটো সিট নিয়ে বসা হয়েছে। তারপর কিরকম কি মাছ খেলো? মাছ খেয়েছে, ভালোই খেয়েছে। তারপর একটু দেখি, দেখে নাই। এটা কত নম্বর সিটের নেট দেখাচ্ছ? এটা 18 নম্বর সিট। ও, একসঙ্গেই করেছো কিন্তু আলাদা আলাদা নেট করেছো। একটা সিলভার হয়েছে? একটা সিলভার হয়েছে। বাহ, ভালো, খারাপ সাইজের মাছ হয়নি, ভালো মাছই আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা কাতলা, একটা সিলভার, একটা রুই। ঠিক আছে, এটা 18 নম্বরে। ঠিক আছে, এবার 17টা দেখে নাই। আর এই 17 নম্বরের আমাদের শিকারি ভাই।
এবার 17 নম্বরটা তোলো। হ্যাঁ, 17 নম্বর হচ্ছে ছড়া কাটা। এটা গ্রাস কাপ আছে নাকি? না, মিরিগেল তো। মিরিগেল বড় সাইজ। মিরিগেলটা বের করো দেখি হাতে। মিরিগেলটা তো 2.5-এর কাছাকাছি হয়ে যাবে। বাহ, ভালো মাছ হয়েছে। মিরিগেলটা বের করো। আমি প্রথমে গ্রাস কাপ মনে করেছি। দারুণ সাইজের মিরিগেল আছে। নাও ঢুকিয়ে দাও। গুনতিতে অনেক মাছ হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর সিটের নেট। বাহ, আপনারা কি আজকে ছড়া কাটাতেই ধরেছেন সব? হ্যাঁ, ছড়া লাড্ডু। লাড্ডুতে কটা কাতলা হয়েছে? 3টে কাতলা। 3টে কাতলা। আর বাকি সব ছড়াতে? বাহ, ভালো মাছ জমেছে। হ্যালো, বল খবর কি হলো? কটা মিস করেছিস, কটা তুলেছিস? 15টা মিস করেছি, 5টা মাছ হয়েছে। বাহ, 15টা মিস 5টা, মানে টোটাল হলে 20টা হতো। আচ্ছা, একটু নেটটা দেখবো। নেট কোথায়? আচ্ছা, এটা হচ্ছে হাদুর 6 নম্বর সিটের নেট। 7 নম্বরে এই একটা কাতলা মরে গেছিল, সেটা কি বাড়ি চলে গেছে নাকি? বাড়ি চলে গেছে, মানে 4টে কাতলা। ঠিক আছে, 9 নম্বর সিটের নেট দেখে নিচ্ছি সুজয়দা। এর আগের দিন 10 নম্বরে বসে ভালো মাছ পেয়েছিলেন, আজকে কীরকম কি হলো দেখা যাক। বাহ, আজকেও খারাপ মাছ হয়নি। আজকেও নেটে কাতলাই আছে মূলত, একটা মনে হয় নাদিম।